রইসুদ্দিন বসে আছে তার ঘরের বারান্দার চকিতে। অনেক শরীর খারাপ, বৃদ্ধ মানুষ, খুব খেতে ইচ্ছে করছে কাঁচা খেজুরের রস। যে রস খেতে অনেক পছন্দ করতেন তিনি একসময়। তার ছেলে গিয়েছে রসের হাঁড়ি নামাতে। খেজুর গাছ আছে তার একটি মাত্র, অনেক বছর যাবৎ রস দিচ্ছে। রইসুদ্দিন বসে আছে খেজুরের রসের আশায়। ছেলে এলো, বলল, আব্বা নেন, খেজুরের রস খান। কাচের বড় মগে রস দেয়া হয়েছে রইসুদ্দিনকে। রইসুদ্দিন চুমুকে চুমুকে রস খাচ্ছে। মনে পড়ে যাচ্ছে তার অতীতের স্মৃতি। তখন সে নিজেই গাছ থেকে হাঁড়ি নামাতো। ছোট ছোট ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে তাকে ঘিরে, সবার হাতে ছোট ছোট কাচের গ্লাস। রইসুদ্দিন রস ঢেলে দিচ্ছে, চুমুকে চুমুকে খাচ্ছে তার সন্তানেরা। হঠাৎ রইসুদ্দিনের মনটা খুব খারাপ হয়ে যায়। ছেলে বলল, ও আব্বা, আপনি কাঁদেন কেন? রইসুদ্দিন বলল, বাজান রে, আমার পুরানো দিনের কথা খুব মনে পড়ে। তোর মা বেঁচে থাকলে রসের পিঠা খাওয়াইতো। ছেলে বলল, কেন, বউ নাই? ও রাইন্দা খাওয়াইব। রস জাল দেওয়া হয়েছে, তোমার জন্য চিতই পিঠা ভিজানো হয়েছে। রইসুদ্দিন আবার কাঁদতে থাকে। বলল, কখন এসব করলি? আমি তো টের পাই নাই। আমার বউ লুকায়া করছে যাতে তুমি টের না পাও। তোমারে হ্যায় কি জানি কয় ইংরেজিতে, সারপ্রাইজ দিব। রইসুদ্দিন আবারও কাঁদে। তার ভালো লাগছে, জীবনে সে কোনো পাপ করেনি। হয়তো তার ছেলের বউটি এই জন্য এত গুণবতী একটি বউ হয়েছে। বউটি লেখাপড়াও জানে, নাতিদেরকে পড়ায়। রইসুদ্দিন এতেই খুশি। বকলম রইসুদ্দিন বেশ সুখে আছে। জীবনে কখনো সে অন্যায় করেনি, পাপ করেনি। সহজ সরল মানুষ ছিল। যতটুকু পেরেছে মানুষের উপকার করেছে, যার কারণে এই বয়সেও সে শান্তিতে আছে। ওই তো তার কয়েকটা বাড়ির পরেই একজন থাকতো, রহিমউদ্দিন। তাকে বের করে দিয়েছে ছেলে আর ছেলের বউ। বলেছে তাকে আর তারা রাখতে পারবে না। এ ধরনের ঘটনা সমাজে প্রায়ই ঘটছে। সে দিক দিয়ে রইসুদ্দিন বেশ ভালো আছে। তার এত সুন্দর সংসার, আল্লাহর কাছে শুকরিয়া করে রইসুদ্দিন প্রতিদিন। এরকম রইসুদ্দিন আমাদের আশেপাশেই আছে। জীবন থেকে নেয়া একটি কাহিনী বললাম, আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।